সুরঙ্গ আছে নাকি? হ্যাঁ, সুরঙ্গ আছে, ওই সাধকরা ভিতরে সাধনা করতো, থাকতো। এইখানে সাধনা করতো? হ্যাঁ, এখানে এর ভিতরে থাকতো। কিন্তু ভিতরে কি পোকামাকড় এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, ওরা তো থাকবে। হ্যাঁ, ওটা তো থাকবে, দেখে বোঝা যাচ্ছে। প্রায় 1200 বছর পূর্বে নাথ যোগীরা যেখানে ধ্যান করত, যার ভেতরে প্রবেশ করলেই অতীতের অনেক রহস্য দেখা যায়। বলা হয় এখানেই পাল বংশের বিখ্যাত রাজা দেবপালের বাড়ি। এছাড়া পুরো জায়গা জুড়ে দেখা যায় বহু সন্ন্যাসীদের সমাধি। যোগীদের এলা হলো সমাজ। সমাধি? হ্যাঁ, সমাজের 3টা বান্ধা হয়েছে। আর এটা হলো লাস্টে ছিল সীতানাথ মন্ত্র, আমাদের বেমনি মাতাল। তাহলে এটা আনুমানিক হলো 1314। এটাও নিয়ে গেছিল দাদা, ভাঙ্গে একদিন ভাঙ্গা। পরে উদ্ধার হলো কিভাবে? এটা আনে থুয়ে গেছে, 2 মাস পরে আনে থুয়ে গেছে। মানে যে নিয়ে গেছিল আবার আনে। হ্যাঁ, এইখানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো হচ্ছে সেই সময়কার প্রাচীন পাথর। এই যে দেখুন, আজ থেকে 1200-1300 বছর পূর্বের এই পাথরগুলো এখানে। 1200 বছরের পুরনো পাথরগুলো এখনো নাথ যোগীদের অতীতের ধর্মচর্চার সাক্ষী। রাজা দেবপালের চিতা ভস্মের উপর দাঁড়িয়ে আছে এই যোগীর ঘোপা। যান্ত্রিক জীবন থেকে দূরে এগিয়ে যাচ্ছি আজ বহু বছরের পুরনো এক ইতিহাসের খোঁজে। আজকে এই উপমহাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের অধ্যায়ের পাতার এপিঠ ওপিঠ পুনরায় পড়ব। সেজন্য আমাদের যেতে হবে বাংলাদেশের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আমাইর ইউনিয়নে। সেখানেই অবস্থিত প্রায় 1200 বছরের বেশি প্রাচীন যোগীর ঘোপা। এখন পর্যন্ত যতগুলো জায়গা বা যতগুলো স্থাপনা ঘুরে দেখেছি, তার মধ্যে এই স্থাপনাটি সবচেয়ে বেশি প্রাচীন এবং ইতিহাসের বহু রহস্যে ঘেরা। আজকের আকাশ মেঘলা এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। দুপাশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে বাসে করে এখন যেতে হবে আমাইর ইউনিয়নে, সেখান থেকে ভ্যান নিয়ে যোগীর ঘোপা। এবার চলুন ইতিহাসের পাল আমলের অধ্যায়গুলো একটু খতিয়ে দেখি। পাল আমলে এই অঞ্চলে আত্রাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি জনপদ। পাহাড়ের গুহা অভ্যন্তরে তান্ত্রিক সাধনের নিয়োজিত হিন্দু সম্প্রদায়ভুক্ত নাথ, যাদেরকে বলা হয় শিবের উপাসক, ঘোপা বা গুহার অনুরূপ ঘোপ বা খোপ নির্জন কুঠুরিতে নাথ ধর্মীয় সম্প্রদায়ের সন্ন্যাসীরা ধ্যান, তপস্যা বা যোগ সাধনায় লিপ্ত থাকায় স্থানটি যোগীর ঘোপা নামে পরিচিতি লাভ করে। যোগীর ঘোপার প্রতিষ্ঠাকাল সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পৌত্র দেবপালের রাজত্বকালে 821 থেকে 861 খ্রিস্টাব্দে যোগীর ঘোপা প্রসিদ্ধ স্থানের মর্যাদা লাভ করেছিল। পাল রাজারা প্রায় 400 বছর রাজত্ব করেছিল। রাজা দেবপাল তার রাজত্বকালের শেষ ভাগে অধিকাংশ সময়ে যোগীর ঘোপায় অবস্থান করতেন। তিনি একসময় নাথ যোগীদের ধর্মচর্চায় মনোনিবেশ করেন। বলা হয়ে থাকে এই স্থানে রাজা দেবপাল মৃত্যুবরণ করার পর তাকে সমাহিত অথবা দাহ করা হয়। রাজা দেবপালের দাহকৃত স্থানেই বর্তমানে যোগীর ঘোপা হয়েছিল। এই জন্য ঐতিহাসিক স্থানটিকে দেবপাল কা ছাত্রী বলে অভিহিত করা হয়। তবে দেবপালের সমাধি এখানে আছে কি না সেটি নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। ছবির মতো সুন্দর এই গ্রামটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের
গন্তব্যে। নাথ ধর্মাবলম্বীরা হিন্দু সম্প্রদায় ভুক্ত একটি শাখা। মত সেন্দ্র নাথ ছিলেন এই ধর্মের প্রবর্তক। আদিতে তিনি ছিলেন একজন যুদ্ধগুরু। তার প্রধান শিষ্য গোরক্ষনাথের সময় বাংলায় এই ধর্ম ছড়িয়ে পড়ে এবং বাংলার বাইরেও এর বিস্তার ঘটে। পরবর্তীতে মুসলিম শাসনামলেও এদের অস্তিত্ব বিদ্যমান ছিল। কালের বিবর্তনে সেই জৌলস আর নেই। কালের গর্ভে হারিয়ে গেলেও আজও টিকে আছে জরাজীর্ণ 4টি মন্দির, যোগী সন্ন্যাসীদের ব্যবহারের ইটের নির্মিত সংকীর্ণ ও অপ্রশস্ত দ্বিতল ভবন। উত্তর দিকে উন্মুক্ত স্থানে রয়েছে শ্মশান ও কয়েকটি সমাধি। ধ্যান ও তপস্যার জন্য যে কুঠুরিটি সে সময় ব্যবহৃত হতো তা ভূমিকম্পে মাটির নিচে দেবে গেছে। তো দাদা আপনার নাম? দাদা আমার নাম হলো সোপাল রাজভর। এখানে কতদিন থেকে আছেন দায়িত্ব? এখানে আমাদের জন্মস্থান। ও মানে আপনার জন্মই এখানে? হ্যাঁ, জন্মস্থান এখানে। তো আপনি যখন ছোটবেলায় এই জায়গাগুলো দেখছিলেন, হ্যাঁ, তখন কি অবস্থায় ছিল? হ্যাঁ, আরো সুন্দর ছিল দাদা। মানে আরো? হ্যাঁ, আরো জাঁকজমক সুন্দর ছিল। মানে এমন কোনো হ্যাঁ। স্থাপনা ছিল যে আপনি তখন দেখছেন এখন ভাঙে গেছে, এমন কিছু আছে? এরকম কিছু না দাদা, কোনো মানে যা তখন দেখছেন এখনো সেগুলো হ্যাঁ। আছে? না, আগে তিনি মনে করেন মূর্তি, কতগুলা মূর্তি ছিল সব হারিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সরে নিয়ে গেছে। তাহলে আমাকে একটু মন্দিরগুলো দেখাবেন, কোনটা কি মন্দির ছিল? আচ্ছা, দেখাচ্ছি চলুন। তাহলে এখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা কি মন্দির ছিল? এটা হলো রক্ষাকালী। এটা হলো রক্ষাকালী স্থান দাদা। কি রক্ষা কালী? হ্যাঁ, রক্ষাকালী। আর ওই যে হলো ওটা হলো ধুনি ঘোড়া। হ্যাঁ, ওখানে আগুন থাকতো। আচ্ছা, এটা এই যে এই জিনিসটা যেটা দেখা যাচ্ছে এটা কি আগেকার? এই যে হ্যাঁ, রক্ষাকালী না, এই যে মূর্তি। পাথরগুলো হ্যাঁ, এটা আগেকারই। সব আগেকার? হ্যাঁ, আগেকার। তাও কত বছর পুরাতন হবে বলতে পারেন? না, এটা প্রাচীন যুগের দাদা। মানে সেই সময়কার? হ্যাঁ, প্রাচীন যুগের। এই যে এখানে একটা কালো একটা পাথর দেখা যাচ্ছে যেখানে নকশা আছে, এটা কি ছিল? এটা কি ভাঙা? হ্যাঁ, এটা ভাঙ্গা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বড় বলা যায় ছিল। যে কালী মন্দির নাকি? হ্যাঁ, রক্ষাকালী। আচ্ছা আচ্ছা, এই যে ছবি আপনার। এটা তো আপনারা পরে লাগাইছেন এই ছবিটা, হ্যাঁ, তাই না? পরে লাগানো। আচ্ছা। আগে মূর্তি ছিল। কালী মূর্তি কোনো ছিল এখানে? হ্যাঁ, আগে ছিল। আগে ছিল এখানে। ও, ওটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়ে গেছে। তারপরে দেখি কোন মন্দির আছে। এটা গোরক্ষনাথ। এইটা কি মন্দির? গোরক্ষনাথ? হ্যাঁ, গোরক্ষনাথ। এই যে এই দেয়ালগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো পরে করছেন নাকি? না, এটা আগেকারই। আগেকারই? এলা ভাঙে চুরে গেছিল, এলা আমরা সিমেন্ট দিয়ে একটু ফিনিশিং করেছি। তাহলে এটা হচ্ছে গোরক্ষনাথ? হ্যাঁ, গোরক্ষনাথ ঠাকুরের ঘর। আচ্ছা, অন্ধকার জায়গাটা খুব। হ্যাঁ, এই যে। আচ্ছা, এই যে এইখানে পূজা হয় নাকি গোরক্ষনাথের? হ্যাঁ, এখানে। আচ্ছা, এইখানে প্রাচীন পাথর কোনটা? এই যে না, এই যে এটা। ও, এগুলো সব প্রাচীন হ্যাঁ, পাথর? এর উপরে মূর্তি ছিল আগে। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, viewers, গোপাল ঠাকুরের মূর্তি ছিল। এইখানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো হচ্ছে সেই সময়কার প্রাচীন পাথর। এই যে দেখুন, আজ থেকে 1200-1300 বছর পূর্বের এই পাথরগুলো এখানে এখনো টিকে আছে। তো এইখানে গোরক্ষনাথের কি কোনো মূর্তি ছিল? হ্যাঁ, মূর্তি ছিল। গোপাল। তো ওই মূর্তিটা এখন নাই? না, এটা হারিয়ে গেছে। মানে সব হারায় গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে আমরা মাটির গড়ে তুলছি। এটা কি তখনকার? না, এরা নতুন গড়ে তুলছি। এটা পরে পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে গোরক্ষনাথের মন্দির। আর এখানে সুরঙ্গ আছে নাকি? হ্যাঁ, সুরঙ্গ আছে। ওই সাধকরা ভিতরে সাধনা করতো, থাকতো। এইখানে সাধনা করতো? হ্যাঁ, এখানে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনারা ঢোকেন এখন? হ্যাঁ, ঢোকা যায়। সমস্যা নেই। ময়লা নাকি হয় আসতো। কিন্তু ভিতরে কি পোকামাকড় এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, ওরা তো থাকবে। হ্যাঁ, ওটা তো থাকবে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ। ভিতরে কি দাঁড়ানোর মতো জায়গা কি আছে? না, ভিতরে দাঁড়া যাবে। হ্যাঁ, ভিতরে ঘর আছে। ওই ঘরে আপনার এই মূর্তি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তো viewers, ভিতরে যান। এই সুড়ঙ্গতে ঢোকার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। জায়গাটা খুবই সংকীর্ণ, তবুও আমি চেষ্টা করে দেখি।
সাপটা আছে নাকি? না থাকলে সমস্যা নেই। না না, থাকলে সমস্যা নেই, তাহলে তো থাকা যাবে না। দাদা আগে যাক, আপনি দাদা, আপনি যান। দাদা আগে যাক, তারপর আপনি পরে যান, বুঝতে পারছেন? আমরা আগে তো ভিউয়ার্স, উনাকে আমি প্রবেশ করালাম কারণ উনি এই জায়গাটা ভালোভাবে চিনে একটু এবং হয়ে আছে না? উনি আমাকে নিয়ে যাবে আর কি। এটা মনে করেন আগেকার এটা প্রাচীন ভিউয়ার্স, জায়গাটা এতটাই সংকীর্ণ, আমি প্রবেশ করতেই পারছি না। সমস্যা নেই। এই যে। তো আপনারা এখানে ধ্যান করেন নাকি এখন? না আমরা ওরা শক্তি নাই আমাদের। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই জায়গাটিতেই সেই সময় সন্ন্যাসীরা ধ্যান করতেন হ্যাঁ এই যে। এবং এখানে বাদুরও দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এই যে এখানে বাদুর দেখতে পাচ্ছি। ওই যে এই যে ঘর, ওই যে ঘর, এলা মূর্তি ছিল দাদা। ডাবে গেছে। হ্যাঁ ও এইগুলোতে মূর্তি রাখতো নাকি? হ্যাঁ সব হারিয়ে গেছে। এখানে কয়জন বসতে পারবে এত ছোট জায়গায়? মেলা লোক থাকে দাদা এখানে। ও মানে ওরা গোল হয়ে বসতো হ্যাঁ হ্যাঁ গোল হয় বসতো। এবং এখানে কি আগুন জ্বালাতো নাকি? না আগুন বাইরে জায়গা, এখানে আগুন কোনো ধরাতো না। এবং দাঁড়ানোর জায়গাটাও খুবই সংকীর্ণ। এই যে ভিউয়ার্স দেখুন, বাদুর, বাদুরের ছোট ছোট হ্যাঁ বাচ্চা বিভিন্ন জায়গায়। তো এই যে এই যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো, হ্যাঁ, এটা উপরে ছাদ ভেঙে গেছে দাদা। নিচে কি আরো জায়গা ছিল? হ্যাঁ নিচে আরো নিচে এই যে মন্দির গেছে, এলা ভাঙে চুরে মন্দির গেছে। ও মানে মাটির নিচে ধসে গেছে আর কি। হ্যাঁ আর এই যে জায়গাগুলো কি রাস্তা ছিল এগুলা? হ্যাঁ এরা বেরোয়ার রাস্তা? হ্যাঁ ঢোকা বের হওয়া। ওই আচ্ছা, যে- বাইরের দিকেও কি কোনো সুড়ঙ্গ আছে যেটা না সেখানে না, লাগে? না উপরে ইয়ে হয়ে গেছে, মানে জায়গাটা ভাঙে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভাঙে যাওয়াতে আলো দেখা যাচ্ছে এখানে। এই পাশেও একটা রাস্তা দেখা হ্যাঁ, যাচ্ছে। এই যে। এখানে মূর্তি রাখতো নাকি? হ্যাঁ এখানে মূর্তি ছিল, এখানে ছিল, ওখানে ছিল। ও মানে সব জায়গায় হ্যাঁ, দামি দামি মূর্তি ছিল দাদা। জায়গাগুলোতে এই মূর্তিগুলো দেখছিলেন আপনারা? না দাদা আপনারা দেখেন নাই? না। মানে ছিল আমরা শুনেছি। আপনার বাপ দাদারও তো অবশ্যই দেখছেন। হ্যাঁ 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 তারা দেখেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই জায়গা। এটাকে কি বলে? ধ্যান করার জায়গা। হ্যাঁ নাকি? এটা গোপ। এটা ঘোপ বলে। হ্যাঁ যোগী। মানে এই জন্যই ঘোপা নাম। হ্যাঁ হ্যাঁ এই ঘোপা নামটা এসেছে এই জায়গাটিকে এই কেন্দ্র জায়গায়। করে। তো এই যে আমি এদিক থেকে আসলাম, দেখুন জায়গাটি কতটা সংকীর্ণ। বের হওয়ার রাস্তা একটু ছাপ হয়ে। খুবই সংকীর্ণ। তো আজ থেকে প্রায় 1300-1400 বছর পূর্বের এই জায়গাটি, এবং এই জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি মানুষের বেশি প্রবেশ করা অসম্ভব ব্যাপার। খুবই কষ্ট হলো বেরোইতে। এই জায়গাগুলোতেও আসলে ওই বাতি মূর্তি এইসব রাখতো নাকি? আচ্ছা আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে। তো এখন ওই ভিতরে তোমার বাদুরই থাকে সবসময়। হ্যাঁ থাকে। বাদুর ছোট বড় মিলে। হ্যাঁ। এই যে এই ইটগুলো দেখলে দেখা যাচ্ছে, এগুলোও তো পুরাতন হ্যাঁ সেই সময়কার। হ্যাঁ এলাও পুরাতন। আচ্ছা, তো এটা মূলত হচ্ছে গোরক্ষনাথের মন্দির নাকি? হ্যাঁ গোরক্ষণ বাবু। আচ্ছা, এখন চলেন অন্য কোনো মন্দির দেখি। তো ভিউয়ার্স, এই মন্দিরের বাইরে কিছু প্রাচীর দেখা যায়। এই যে দেখুন, এই যে প্রাচীরগুলো দেখছেন, এই প্রাচীরগুলোও সেই সময়কার। মানে কত পুরাতন প্রাচীর এবং কত মোটা আকারে এই প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, অনেক জায়গায় ভেঙে গেছে প্রাচীরগুলো, তবে এই অংশটি এখন অবশিষ্ট আছে। তো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি আরেকটি মন্দির দেখতে নাকি? হ্যাঁ মন্দির। তো আরেকটি মন্দির আছে, সেই মন্দির দেখতে। এই মূর্তিটা যেটা এখন আছে, হ্যাঁ প্রাচীন যুগের থেকে আছে এটা। ও আচ্ছা, এটা প্রাচীন যুগের। হ্যাঁ বেমনি মা আর বেমলা। এটা হচ্ছে কি? এটা বেমনি আর এটা হলো ইয়া বেমলা। আমাদের বেমনি মাতাই। তাহলে এটা আনুমানিক হলো 1314। এটাও নিয়ে গেছিল দাদা ভাঙ্গি এই যে ভাঙ্গা। পরে উদ্ধার হলো কিভাবে? এটা আনে থুয়ে গেছে, 2 মাস পরে আনে থুয়ে গেছে। মানে যে নিয়ে গেছিল আবার আনে। হ্যাঁ। আচ্ছা, আর তারপর এই মন্দিরটা যেটা উপরে যেভাবে দেখা যাচ্ছে, এটা আগেকারই? হ্যাঁ, আগেকারই। কোন রকম মেরামত না করেনি? না 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 হাত দেয়নি দাদা। আচ্ছা, এই যে নকশা এখানে দেখা আমরা যাচ্ছে, হাত দেয়নি তো, এই যেভাবে আছে ওইভাবে। মানে যেমন নকশা টকশা দেখা যাচ্ছে সব হ্যাঁ হ্যাঁ আগেকার আর কি। হ্যাঁ তো ভিউয়ার্স দেখুন, উপরে এই যে নকশা, এই কারুকাজ সব এখনো অক্ষত আছে। এবং এই যে কালো, এটা কি পাথর? হ্যাঁ হ্যাঁ বেমনি মা এটা। আচ্ছা, কালো পাথরের যে
এটা মূর্তি বলবো না? হ্যাঁ মূর্তি। মূর্তি, এটা সেই সময়কার। আর এই মন্দিরটাকে কি বলে? এটা হলো বেমলি। এই যে শিকল টিকল গুলো দেখা যাচ্ছে লোহার, এগুলো সব আগেকার। হ্যাঁ সব আগেকার। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে শিব মন্দির, তো এটিও সেই প্রাচীন সময়কার। এই শিবলিঙ্গটা পরে আপনি ইয়া করছেন, স্থাপন হ্যাঁ এটা করছেন? দেখেছি আমি, 3 মাথার শিব ছিল। মানে আপনি শিবলিঙ্গটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ সময়? এটা দেখেছি। ও আচ্ছা। তবে এটা আপনি পরে 1995 আগে হারিয়ে গেছে। 1995 পর্যন্ত ছিল? হ্যাঁ তখন আপনি এটা দেখছিলেন? হ্যাঁ দেখেছি। ও, আর আপনি এটা পরে এটা তৈরি করছেন? হ্যাঁ। তো এই যে শিব মন্দির ভিউয়ার্স, আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর উপরে দেখুন এই যে কাঠামোগুলো দেখা যাচ্ছে, এই কাঠামোগুলো সেই সময়কার এবং এখনো জায়গায় জায়গায় ফাটল ধরেছে, তবে টিকে আছে, কোনোভাবে টিকে আছে। তো আগেকার যে শিবলিঙ্গটা এখানেই ছিল? হ্যাঁ এখানে ছিল, ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটি ছিল শিব মন্দির, হ্যাঁ এই যোগীর ঘোপার। যোগীদের এলা হলো সমাধি? হ্যাঁ সমাজের 3টা বান্ধা হয়েছে। আচ্ছা। আর এটা হলো লাস্টে ছিল সৈত্যনাথ মন্ত্র। আচ্ছা, এই এখানে জায়গাটা? হ্যাঁ এখানে মৃত্যু হলো, এখানে আমরা মাটি দিছি আর কি। ও মানে ওনাকে দা করা হয় না? না মাটি দেওয়া। মাটি দেওয়া হয়েছে। আর এই যে এই এই যে সামনে আছে 2টা, ওলা বান্ধা হয়নি, বান্ধেনি এরা। ও মানে এগুলো সবগুলোই সমাধি? হ্যাঁ হ্যাঁ সব করে। কোনোটা মানে ছোট আবার কোনোটা বড়? হ্যাঁ এলা বান্ধা হয়নি ওই জন্য। আচ্ছা। তো এইগুলো হচ্ছে সব সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ এলা সব সন্ন্যাসীদের? যোগী সন্ন্যাসী যারা এখানে ধ্যান করতো? হ্যাঁ 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 পূজা পানি করতো, থাকতো। এই যে যেটা আপনারা লাস্টে ছিল এনি ও সত্যনাথ মানে মন্ত্র। শেষে ইনি ছিল আর কি? হ্যাঁ উনি মারা গেল কত সালে? মারা গেছে এটা হলো আপনি এই 2002-03? ওই রকমই 2-3 বা 5 হতে পারে। আর এরা যারা মারা গেছে এদেরকে এরা আপনারা দেখেন? আগেকার। এদেরকে আপনারা দেখেন? না 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 এরা সুন্দর বান্ধা আমরা দেখেছি, উঁচা করে বান্ধা ছিল, আমরা দেখেছি। সব বান্দা ছিল আর কি? হ্যাঁ সুন্দর। আচ্ছা আচ্ছা। এরা সুন্দর সুড়ঙ্গটা একটু দেখাবেন, কোথায় আছে সুড়ঙ্গটা? যেটা ওই যে বাইরে থেকে সুড়ঙ্গ একটা আছে না? ওই তো সুলঙ্গ যেটা দেখালাম ওইটাই? ওটাই। এটা বাইরে থেকে আর কিছু না 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 শ্মশানটা কোন দিকে? এই যে। এটা কি ছিল দাদা? এই যে পুকুরটা আছে না, হ্যাঁ। এই পুকুরটা হলো মনে করো 10 বিঘা মাটি। এই 10 বিঘা ধরে ওটা হলো শ্মশান ঘাটি ছিল আগে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে শ্মশান ঘাট? হ্যাঁ হ্যাঁ এটা হলো মন্দির। ও এটা মন্দির? হ্যাঁ শ্মশানকালী মন্দির ছিল। শ্মশানকালী মন্দির এটা আর কি? হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে যে পুকুরটা দেখা যাচ্ছে হ্যাঁ ওটা এটা? হলো শ্মশান এটা। ও এটা শ্মশান? হ্যাঁ এটা শ্মশান ওটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা এখনো তো মন্দিরের আওতায় আছে? হ্যাঁ মন্দিরের মধ্যেই। এইখানে যে একটা বিশাল ঝোপ জঙ্গল দেখা যাচ্ছে, এটা এটা ওই যে এখানে কিছু ছিল? গুপ্ত ঘরের জায়গা এটা। ও এদিক থেকে প্রবেশ করা যাওয়ার কোনো ইয়া ছিল নাকি, সুড়ঙ্গ পথ ছিল নাকি? না না না। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে দ্বিতল ভবন। তো এই দ্বিতল ভবনে যাওয়া হয়নি, এইটি আমরা দেখে আসি। এইখানে সন্ন্যাসীরা বসবাস করতেন এই জায়গাটিতে, মানে এই ভবনটিতে। এই যে দেখুন, সমস্যা নেই। এই যে খুবই সংকীর্ণ একটি সিঁড়ি দেখুন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং সিঁড়িটা এতই সংকীর্ণ যে উঠতে গেলে খুবই সাবধানভাবে উঠতে হবে। তো সেই সময়কার দোতলা ভবন এটি। পরবর্তীতে অনেকভাবে সংস্কার করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। উপরে লোহার বিম। এই যে এটি হচ্ছে ছাদের একটি বারান্দা। তো এটি হচ্ছে ছাদের বারান্দা, এখান থেকে পুরো মন্দিরটির চারপাশ দেখা যায়। তো এইটাও তো সেই সময়কারই? হ্যাঁ 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 ওই ব্রিটিশেরই। তো এই যে এই কুঠরি ঘরে সাধারণত ওনারা থাকতেন, এটা অনুমান করে বলছি আর কি। তবে এখনো এখানে মানুষ থাকে নাকি? জি জি ভাই জি পূজা পর্বত করে এখানে রাতেও থাকে? জি রাত্রে আচ্ছা, মানে মন্দিরের সেবায়ত থাকে আর কি? হ্যাঁ জি জি সবাই বুঝছি। তো এই যে সিঁড়ি দিয়ে নামছি, সেই সময়কার সিঁড়ি। পরে হয়তো বা আরও অনেকভাবে সংস্কার করা হয়েছে, তারপরে এখনো সেই কাঠামোগুলো টিকে আছে। এটাই হচ্ছে আসলে অবাক করার বিষয়। হাজার বছরের পুরনো
পাল আমলের অনেক ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই যোগীর ঘোপা। তবে অযত্ন এবং অবহেলার কারণে জায়গাটি আস্তে আস্তে বিলীনের পথে। দ্রুত এটি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, যাতে পাল আমলের শেষ চিহ্নগুলো ধরে রাখা সম্ভব হয়। যোগীর ঘোপা নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন।